নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন আমাকে দেখতে পাচ্ছ, আমি একটা মিনি ডোর বা ছোটা হাতিতে বসে রয়েছি। আর এখানে কার্তিক আছে, মনা আছে, নূপুর আছে। আমরা সবাই কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমার বাড়ির পোষকালী ঠাকুরের পুজো হয় যে, সেই ঠাকুর আনতে। ঠাকুর আমরা বেলঘরিয়া থেকে নিই, তো সেখানেই যাচ্ছি। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করো। পুজোটা কবে ছিল? পুজোটা ছিল 22শে ডিসেম্বর। আর আজকে যেই ভিডিওটা তোমাদেরকে, যেদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা ছিল 21 তারিখ সন্ধেবেলার ভিডিও। তো আমরা ঠাকুর নিতে চলে এসেছি, অলমোস্ট আমরা রাস্তাতেই রয়েছি, পৌঁছে গেছি। আর এখানে দেখো, কাকুকে আমরা বলেছি এই কাকুই ঠাকুর বানান। তো উনি আমাদের ঠাকুরটাকে এখন সাজ পরিয়ে দিচ্ছে। আমার বহু বছরের ইচ্ছে যে আমার বাড়ির মা কালী এরকম ডাকের সাজে যাবে, মানে অথেন্টিক যে ডাকের সাজটা হয় আর কি, শোলার, সেই ডাকের সাজে যাবে। তো সেইখানেই আমরা মাকে ওইরকমভাবে নিয়ে যাচ্ছি। তো তোমাদের আমার মাকে কীরকম লাগলো এটা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্টে তোমরা লিখতে পারো জয় মা কালী বলে, লিখতেই পারো। তো এখানে আমাদের ঠাকুর গাড়িতে তোলা হয়ে গেছে। এখানে আমরা সব সেট করে নিচ্ছি যাতে ঠিকঠাকভাবে আমরা বসে যেতে পারি, কারণ বেলঘরিয়া থেকে টালা অনেকখানি দূর। আর জাস্ট আমি না চোখ ফেরাতে পারছি না, মানে যেই কদিন উনি আমার বাড়িতে ছিল আর কি, মা আমার বাড়িতে ছিল, আমি সেই কদিন মানে খুব এনজয় করেছি, খুবই ভালো এনজয় করেছি। এখানে দিদি রয়েছে, নূপুর রয়েছে, সবাই রয়েছে। ও দিদির কথা তো বলতেই ভুলে গেছিলাম যে দিদিও ছিল, বাট দিদি যাওয়ার সময় গাড়ির ভেতরে বসে গেছে, তো ওই জন্য আর কি বলা হয়নি। আর এখানে দেখো, তোমাদের দাদাভাই কাজ থেকে চলে এসেছে। তোমার দাদাভাই নতুন কাজ ছুটি দিতে পারবে না করে, তো এখানে তোমাদের দাদাভাই আর শুভ আমার ভাই, ওরা দুজনে মিলে এখানে ঠাকুর ঢোকাচ্ছে। আমি এখানে উলু দিয়েই আজকে ঠাকুর ঢুকিয়ে নিচ্ছি। একা হাতে সমস্ত কিছু ম্যানেজ করাটা না খুব চাপের বিষয় হয়ে যায়, জানো তো। আর তার মধ্যে একটা ঘরের মধ্যে আমি খাট ফাট তুলে একদম সুন্দর করে সেট করে পুজো করেছি, কিন্তু সমস্ত ভিডিওটা খুব সুন্দরভাবে প্রপারভাবে করতে পারিনি। তার কারণ হলো হচ্ছে গিয়ে, তোমরা জানো যে একা হাতে পুজো করলে কতটা চাপ থাকে। তার মধ্যে তোমাদের দাদা ভাইও নেই। আর এখানে অলমোস্ট দেখো সব বাসন কোসন বার করা হয়ে গেছে, রং টং সব বের করে রেখেছি। বসবে বেলা আলপনা করতে। আর যেহেতু তোমাদের দাদা ভাই এদেশি, তো ওদের একটা শ্রী দিয়ে বরণ করতে লাগে, যেই শ্রীটা চালের গুঁড়ো আর তোমার ইসে দিয়ে তৈরি হয়, কলা দিয়ে তৈরি হয়। তো সেইটা তৈরি করতে হবে। তো ওইগুলো এখন বসে আমি করে নেবো, কারণ আজকের মতন আমার সমস্ত কাজ কমপ্লিট। মা সবজি বাজার ফল বাজার করে দিয়েছে, দশকর্ম আমার করা রয়েছে, মাটির জিনিসপত্র সব আনা রয়েছে। মানে জাস্ট এই কটা কাজ করলে পরে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওটা অনেক দিন হয়ে গেছে, কিন্তু মানে দিয়ে উঠতে পারিনি সময়ের অভাবে। কারণ ওই যে বললাম, একা হাতে সব কিছু ম্যানেজ করতে অনেকটা সময় লেগে যায়। তার মধ্যে দিদির মেয়েটা ছোট, ও বাড়িতে রয়েছে, সেই একটা চাপ রয়েছে, এই জন্য আর কি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিই, যাতে সবার প্রথম নোটিফিকেশানটা কিন্তু তোমার কাছেই চলে যায় আমি যখন যে ভিডিওটা ছাড়বো। আর যদি ভিডিওটা ভালো লাগে, অতি অবশ্যই প্লিজ 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 একটুখানি লাইক করে দিও। কমেন্ট করে জানাতে পারো আমাকে যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কোনটা আরও একটু ইমপ্রুভ করা দরকার। তোমাদের প্রতিটা কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, আমাকে এটা জানাতে পারো। আর দেখছি, চেষ্টা করব তোমাদের সাথে আমি একদিন আমার আলপনার পুরো ভিডিওটা শেয়ার করার। আসলে বলি, মানে কি বলে মানুষে, যে নিজের ঘরে কাজ থাকলে কোনো কিছু সেরকমভাবে হয় না, কারণ একা হাতে সমস্ত কিছুটা করতে লাগে। আমার নিজেরও খারাপ লাগে যে আমি এত কিছু করেছি, বাট তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। এই যে এইটা হলো শ্রী। যদি তোমাদের কারোর এই শ্রী বানানোর ভিডিওটা পুরো দেখতে ইচ্ছে হয় বা চাও, অতি অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সাথে এটা শেয়ার করব। যদি তোমরা শেয়ার, মানে আমাকে কমেন্ট করে জানো যে আমি সুইটা দেখতে চাই, যে তুমি সুইটা কীভাবে বানিয়েছো। আমি এবার সুইতে বানিয়েছি মঙ্গল ঘট। আর এইটা আমাকে যে ভিডিওটা মানে করে দিচ্ছে, এটা মনা করে দিচ্ছে। ও খুব মিষ্টি একটা মেয়ে, আর ও আমার মানে
এখানে যতক্ষণ আমি আলপনা দিয়েছি, পিছনে দেখতে পাচ্ছ আমি আলপনা দিয়েছি ওইখানে, আর যতক্ষণ শ্রী বানিয়েছি ও আমার সাথে ছিল। তো ওই আমাকে এখানে ভিডিওটা করে দিচ্ছে। আমি এখানে পাতা ঠাতাগুলো খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। আগে আমি এগুলো বানিয়ে নিয়েছি, তারপর সেট করছি। এর উপর দিয়ে তেল দিতে হয় যাতে পড়ে না যায়। তো তোমাদেরকে ফুল লুকটা দেখাই চলো। এইটা হলো ফুল লুকটা। খুব বড় করিনি, কারণ আমার ঠাকুর আন্দাজে আমি এটা করেছি, অনেক বড় করে। আর যারা এদেশি রয়েছে তারা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই শ্রীটা কেমন লেগেছে, বা আমি ঠিকঠাক মতন করতে পেরেছি কি না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা পুজোর ব্লগ নিয়ে। তো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো সকলে, বাই বাই।